হ্যালো গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আজকে আমরা একটা জাপানিজ সার্ভাইভাল সিনেমা সম্পর্কে জানতে চলেছি, যেটার নাম হচ্ছে জাজ। এবং এই সিনেমাটি আমরা র্যান্ডম ভিডিও চ্যানেলে আজ থেকে প্রায় 3 বছর আগে একবার এক্সপ্লেন করেছিলাম, কিন্তু আমাদের যে স্ক্রিপ্ট রাইটার রয়েছে তার অনুরোধে এই সিনেমাটি আমাদের আবার আনতে হয়েছে। অ্যাকচুয়ালি আমাদেরকে না বলে এই সিনেমাটির স্ক্রিপ্ট করে ফেলেছে, তো যদি আমি এটার ভয়েস না দিই তাহলে স্ক্রিপ্ট বানাতে যে খরচটা হয়েছে সেটা নষ্ট হয়। তো এই জন্য এই সিনেমাটি আমরা আবার রি এক্সপ্লেন করছি এবং তোমাদের জন্য আবারও নিয়ে এসেছি। তো বাড়তি কোনো কথা না বলে চলো আমরা স্টার্ট করি। তবে তার আগে যদি ব্রেক থাকে সেটা তুমি স্কিপ করে মূল ভিডিওতে যাবে, এবং স্কিপ করবে হচ্ছে ডিসক্রিপশনে যাবে, ডুরেশনে ক্লিক করে তারপর তুমি স্কিপ করে চলে যাবে। স্বাগতম প্রিয় বন্ধুরা, তোমরা কি একঘেয়েমিতে ভুগছো? তাহলে মজা পাওয়ার জন্য আজকের বিষয়টি একদম উপযুক্ত তোমাদের জন্য। এখানে তোমরা বিভিন্ন খেলার ফলাফল জানতে পারবে, খেলা সরাসরি দেখতে পারবে এবং ভবিষ্যৎবাণী করার মতো মজার একটি অংশও রয়েছে, যেখানে তুমি অনুমান করতে পারো কোন দল জিতবে, কতটা ব্যবধানে ইত্যাদি। এতে রয়েছে আকর্ষণীয় পুরস্কার জয়ের সুযোগ, বিলাসবহুল গাড়ি, নামি মোবাইল ফোন, কম্পিউটার এবং আরো অনেক কিছু। এটি এমন একটি বিশ্বস্ত জায়গা যেটি পিএসজি এর মতো আন্তর্জাতিক খেলার দলের পৃষ্ঠপোষকতা পেয়েছে, তাই এতে কোনো সন্দেহের সুযোগ নেই। নতুন কিছু খেলার সংযোজন হয়েছে, যেমন দ্রুতগতির চ্যালেঞ্জ খেলা ও মুরগির পথ চলা খেলা, যেখানে সহজেই খেলে আনন্দ নেওয়া যায়। আর হ্যাঁ, যদি তুমি আমাদের প্রচারমূলক সংকেত ব্যবহার করে নিবন্ধন করো তাহলে পেতে পারো 12,000 টাকা পর্যন্ত পুরস্কার একদম বিনামূল্যে। সঙ্গে থাকবে প্রথম জমাই অর্থের পর বিনামূল্যে ঘূর্ণনের সুযোগও। অর্থ গ্রহণ ও প্রেরণ করা যাবে খুব সহজভাবে, নগদ, বিকাশ, রকেট, ব্যাংক হিসাব সহ আরো অনেক মাধ্যমে। তাই আর দেরি না করে উপরে থাকা স্থায়ী মন্তব্যে ক্লিক করো, সেখানে নিবন্ধনের প্রক্রিয়া রয়েছে। শুধু আমাদের প্রচার সংকেতটি ব্যবহার করলেই তুমি বোনাস পেয়ে যেতে পারো। এবার চলো মূল ভিডিওর দিকে এগিয়ে যাই। তো সিনেমার কাহিনী শুরু হয় একটা অন্ধকার ঘর থেকে, আর সেখানে আমরা দেখতে পাই একটা ছেলের জ্ঞান ফিরেছে, আর সে দেখে তার চারপাশে 12টা জলজলে চোখ তাকিয়ে রয়েছে, মানে তার সাথে আরো 6 জন লোক ওই ঘরে উপস্থিত রয়েছে। এবং কিছুক্ষণের মধ্যে ঘরে আলো জ্বলে ওঠে এবং আমরা স্পষ্ট দেখতে পাই এখানে মোট 7 জন মানুষ রয়েছে, এবং প্রত্যেকের মুখেই কোনো না কোনো একটা পশুর মুখোশ লাগানো রয়েছে, এবং প্রত্যেকের হাতের শিকল দিয়ে বাঁধা, এবং তারা তাদের নিজেদের মুখোশও খুলতে পারছে না, কারণ ওগুলো লক করা ছিল, আর হাতের শিকল তো খোলা যাচ্ছিলই না। এবং 7 জনের কেউ বুঝতেই পারছিল না তারা এখানে কিভাবে এলো, কারণ তাদের সবাইকে অজ্ঞান করে এখানে আনা হয়েছিল। আর এদের মধ্যে যে সিংহের মুখোশ পরা ছিল সে লক্ষ্য করে তার কাঁধে একটা ক্ষতের দাগ রয়েছে, সম্ভবত তাকে বেহুশ করে টেনে আনার সময় আঘাতটা লেগেছিল। আর তারপর কুকুরের মুখোশ পরা যে লোকটা ছিল সে দেখে ঘরের মধ্যে অনেকগুলো ক্যামেরা লাগানো রয়েছে, আর শুধু তাই নয়, প্রত্যেকটা মুখোশেও একটা করে ছোট ছোট ক্যামেরা বসানো, মানে তাদের প্রত্যেকটা কাজকে নজরদারি করা হচ্ছে। আর তখন তারা এক অপরের সাথে কথা বলতে শুরু করে, কিন্তু এখানে কেউ কাউকেই আগে থেকে চিনত না। তো হঠাৎ করে তখন এই অন্ধকার ঘরে একটা টাইমার চালু হয় এবং তাদের সামনে একটা ডিসপ্লে অন হয়, যেখানে 7 জনের ছবি ভেসে ওঠে। আর যেহেতু সবাই মুখোশ পরে রয়েছিল তাই কেউ বুঝতে পারে না কোন ছবিটা কার। তো এবার কুকুরের মুখোশ পরা লোকটি একটা ছবিতে ক্লিক করে এবং সঙ্গে সঙ্গে ছবির লোকটির অতীতের তথ্য সবার সামনে চলে আসে। আর দেখা যায় 2002 সালে সে গ্রাজুয়েশন কমপ্লিট করেছিল, আর এরপর সে যখন চাকরি পায়, কিন্তু তার চাকরিতে মনোযোগ না থাকার কারণে সে চাকরি হারিয়ে ফেলে। আর এরপর বাড়িতে আসার পরে তার মা যখন তার সাথে রাগ করে, সে করে কি উল্টো তার মায়ের উপর রাগ খাটিয়ে ফেলে এবং প্রতিদিন মাকে নির্যাতন করতে থাকে, এবং বিরক্ত হয়ে একদিন তার মা আত্মহত্যা করে দেয়। তো এই তথ্য জানতেই সবাই ওকে অনেক কিছু বলতে থাকে, কিন্তু কেউ জানতে পারে না যে আসলে কোন লোকটির কথা বলা হয়েছে আর ওই লোকটি কোন মুখোশের আলো রয়েছে। কিন্তু আমরা মোটামুটি বুঝতে পারি যে এটা ভাল্লুকের মুখোশ যে রয়েছে তার হয়তো অতীত, কারণ সে নিজেকে নির্দোষ প্রমাণ করার চেষ্টা করে, বলে এটা মিথ্যা কথা, আমি কখনো আমার মাকে মারিনি। তো সবাই এই কথার জন্য বুঝতে পারে যে এটা ওই ভাল্লুকের মুখোশ পরা লোকটি। আর এরপর তাদের সবার স্ক্রিনে হেল্প লেখা একটা চিহ্ন ভেসে ওঠে, আর এরপর তারা যখন সেটিতে ক্লিক করে তখন একটা এআই ভয়েস বলে ওঠে, তোমাদের 7 জন 7টি পাপ করেছে, আর সেই 7টা পাপের কারণে তোমাদেরকে এখানে আনা হয়েছে, এবং তোমাদের কর্মকাণ্ড এবং অন্যদের উপর অত্যাচার করার মাত্রা অনুযায়ী তোমাদের মুখোশ পরানো হয়েছে। যেমন এখানে একজনের ফক্স মুখোশ পরানো হয়েছিল, আর ফক্স মানে কি লোভী, আর আরেকটা ছিল উলফ, যে সবসময় অন্যদের উপর অত্যাচার করতো বা ডমিনেট করতো, আর সিংহ যে নিজেকে নিয়ে অনেক অহংকার করতো, আর খরগোশ সবসময় লাস্টের কথা চিন্তা করতো, আর কুকুর অন্যদের প্রতি ঈর্ষা নিতে থাকতো, আর বিয়ার খুবই অলস যে কাজ করতে চাইতো না, আর পিগ যে সবসময় খালি খেতে চাইতো। তো এখানে তাদের সবাইকে বলা হয় এটা এমন একটা খেলা যেখানে তোমরা সবাই সবাইকে ভোট দেবে, যে ব্যক্তিকে সবচেয়ে বেশি খারাপ মনে হবে তাকে ভোট করতে হবে, এবং টাইমার শেষ হওয়ার আগেই তোমাদের তাদেরকে ভোট দিতে হবে, এবং যে ব্যক্তি সবচেয়ে বেশি ভোট পাবে খারাপ হিসেবে তাকে মেরে ফেলা হবে, এবং শেষ পর্যন্ত যে বেঁচে থাকবে সেই হবে এই খেলার বিজয়ী। আর তখনই তারা একে অপরের সাথে আলোচনা করা শুরু করে। তো যাই হোক, এখানে খরগোশ
আর ওই পিগ বা শুয়োর বলে তাদের উচিত বিয়ারকে ভোট দেওয়া, কারণ সে তার মায়ের উপর অনেক নির্যাতন চালিয়েছিল আর এই কারণে তার মা আত্মহত্যা করেছিল। কিন্তু বিয়ার এটা মানতে চায় না, কিন্তু পরে সে স্বীকার করে নেয় যে হ্যাঁ তার কারণেই তার মা মারা গিয়েছে। সে কাজ কাম না করে বাড়িতে বসে থাকতো, মা কিছু চাকরি করতে বললেই সে মার সাথে খারাপ ব্যবহার করতো। তো যাই হোক তখন সবাই বিয়ারকে ভোট দিতে চায়, কিন্তু তখন উল্ফ বলে আমাদের এমনটা করা উচিত হবে না, আমরা এক কাজ করি, আমরা সবাই নিজেকে নিজে ভোট দিই, তাহলে হবে কি সবাই একটা করে ভোট পাবে, কেউ মরা পড়বে না, আমরা সবাই বেঁচে যাব। কিন্তু কেউ তার কথা মানে না এবং টাইমার শেষ হওয়ার আগে সবাই নিজেদের ভোট কাস্ট করে এবং টাইমার শেষ হওয়ার পরে ফলাফলে দেখা যায় মোট 5টি ভোট দেওয়া হয়েছে বিয়ারকে। কিন্তু এইদিকে উল্ফ আর সিংহ তারা নিজেদেরকেই নিজেরা ভোট দিয়েছিল, মানে একটা ভোট নিজেরাই দিয়েছিল, মানে একটা ভোট করে তারা নিজেরাই নিজেকেই দিয়েছিল। তো যাই হোক এরপর তারা সবাই শান্ত হয়ে যায়, তারা জানে না কি হতে চলেছে। কিন্তু তখনই হঠাৎ করে বিয়ারের শেকল থেকে অদ্ভুত একটা শব্দ বের হয়ে আসে এবং সে কিছু বুঝে ওঠার আগেই তার শরীর কাঁপতে শুরু করে, যেন তাকে কারেন্টের শক করা হয়েছে। আর তারপর সে দেখতে দেখতেই মারা যায়। আর চোখের সামনে একজনের মৃত্যু দেখে তার সবাই অনেক ভয় পেয়ে যায়। আর এর কতক্ষণ পরে আবার নতুন করে টাইমার শুরু হয়, আর এক একটি টাইমার থাকে হচ্ছে 20 মিনিটের। তো উল্ফ এরপর যখন তার শেকলটা চেক করে সে দেখতে পায় ওই শেকলের নিচে 6টা সুই রয়েছে বা তার রয়েছে এবং এই তারটা সরাসরি তার শরীরে ঢুকে গিয়েছে। তো ও বুঝতে পারে যে এই সুই দিয়েই বেয়ারকে মারা হয়েছিল কারেন্টের শক দিয়ে। তো সে যখন এটা নিয়ে ভাবছিল তখনই সিংহের প্যানিক অ্যাটাক হয় এবং সে অনেক ভয় পেয়ে গিয়েছিল। তো উল্ফ তখন তাকে সাহায্য করতে যায়। তো সিংহ তখন উল্ফকে তার অসুখের কথা বলে যে তার অ্যাজমা রয়েছে, মানে শ্বাসকষ্ট রয়েছে। তো উল্ফ তখন করে কি সিংহের পকেট থেকে ওষুধ বের করে এবং ওকে খাইয়ে দেয়, আর এই কারণে জীবনটা বেঁচে যায়। কিন্তু উল্ফ এখানে খুব আফসোস করে যে সে বেয়ারকে বাঁচাতে পারেনি, কারণ সবাই যদি নিজেকে নিজেরা ভোট দিত, একটা একটা করে ভোট পেলে কেউ মারা পড়তো না। তো এই কারণে সবার উপর অনেক রাগ হয় এবং এই জন্য সে সিংহকে বাদে বাকি সবাইকে বলে তোমরা যদি আমার কথা মানতে তাহলে বিয়ার এখনো বেঁচে থাকতো। কিন্তু ওর কথা কেউ সিরিয়াসলি নেয় না এবং উল্টো কুকুরের মুখোশ যে পড়েছিল সে করে কি ডিসপ্লেতে আসা উল্ফের ছবিতে ক্লিক করে, মানে ওকে ভোট দিয়ে দেয়। আর এরপর আমরা উল্ফের বিষয়ে জানতে পারি উল্ফ ছিল একজন বডিগার্ড, কিন্তু একদিন একটা মাতাল এসে তার বসের সাথে যখন খারাপ ব্যবহার করে সেই লোকটিকে এত খারাপভাবে মেরেছিল যে সে কোমায় চলে যায় আর তারপর সে মারা যায়। তবে সে তার মালিকের ক্ষমতার জোরে বেঁচে গিয়েছিল। তো এই কথার পরে উল্ফ জানায় হ্যাঁ এটা সত্য, কিন্তু এটা আমি আমার মালিক এবং আমার নিজেকে আত্মরক্ষার জন্য করেছিলাম। আর এরপর যে মহিলা শুয়োরের মাস্ক পরেছিল তার ছবিতে ক্লিক করে সবাই এবং জানা যায় সে একটা এনজিওর সাথে যুক্ত ছিল, যে এনজিও দুস্থ মানুষদের খাবার খাওয়ানোর কাজ করতো। কিন্তু সে করতো কি বেশিরভাগ খাবারই চুরি করে ব্ল্যাক মার্কেটে বিক্রি করতো, আর এই কারণে অনেক দরিদ্র মানুষ তারা খাবারই পেত না এবং এ নিয়ে ওর বিরুদ্ধে কেসও হয়েছিল, কিন্তু সে ঘুষ দিয়ে বেঁচে গিয়েছে। আর এই কারণে এখানে তাকে বন্দী করে আনা হয়েছে। আর এটাই ছিল তার সবচেয়ে বড় পাপ, যে সে দুস্থ মানুষদের খাবারও চুরি করে বিক্রি করতো। আর এরপর খরগোশের মাস্ক পরে যে ছিল তার ছবিতে ক্লিক করা হয়। আর এখানে আমরা জানতে পারি সে একটা ক্লাবে কাজ করতো, আর সেখানে সে ধনী লোকদের প্রেমের ফাঁদে ফেলে তার কাছ থেকে অনেক টাকা হাতিয়ে নিত এবং অনেক টাকা পয়সা মালিক হওয়ার পরে সে নিজে একটা ক্লাব খুলেছিল এবং ওই ক্লাব খুলেও সে অনেক পুরুষ মানুষকে সর্বশান্ত করেছিল। আর তারপর কুকুরের মাস্ক পরে থাকার ছেলেটির ছবিতে ক্লিক করা হয় এবং আমরা জানতে পারি সে একটা কোম্পানিতে কাজ করত এবং সে সেখানে সবাইকে হিংসা করতো এবং অন্যদের ক্ষতি করার কথা ভাবতো। এবং একবার সে মিথ্যা কথা বলে তার একটা কলিগকে সে চাকরিচ্যুত করে এবং এ কারণে সে সুইসাইড করে। তবে তার কোনো বিচার হয়নি, কিন্তু তার জন্য একটা পরিবার ধ্বংস হয়ে গিয়েছে। তো যাই হোক এখানে সবার সত্য সবাই জেনে গিয়েছে। আর তখন উল্ফ বলে আমরা সবাই কিছু না কিছু ভুল করেছি, তো আমরা সবাই এখানে পাপি, কেউ একবারে দুধে ধোয়া তুলসী পাতা নই। তো সবচেয়ে ভালো হবে আমরা নিজেরাই নিজেদেরকে ভোট দিই, যাতে আমরা সবাই একটা করে ভোট পাবো, কেউ মারা পড়বো না। তো এরপর দেখা যায় দ্রুত টাইমার শেষ হয়ে যায়, কিন্তু তার আগে সবাই সবার ভোট দিয়ে দেয়। আর তারপর রেজাল্ট থেকে জানা যায় কুকুর আর পিগের বাইরে সবাই উল্ফের কথা মতো ভোট দিয়েছিল, মানে কুকুরের মুখোশ আর শুয়োরের মুখোশ পরে যেটা ছিল তারা খালি অন্যকে ভোট দিয়েছে, বাট বাকি সবাই উল্ফের কথা মতো নিজেকে ভোট দিয়েছে। তো যাই হোক সবাই নিজেরা ভোট দিলেও কুকুর ভোট দিয়েছে পিগকে আর পিগ ভোট দিয়েছে কুকুরকে। তো এর ফলে যেটা হয় কুকুর আর পিগের লড়াই শুরু হয়ে যায়, কিন্তু উল্ফ তখন বলে শান্ত থাকো, আমাদের নিজেদের নিয়ন্ত্রণে রাখতে হবে। আর এইবার টাইমারে আমাদের কারোর মৃত্যু হবে না, কারণ আমরা বাকি সবাই একটা করে ভোট পেয়েছি আর তোমরাও একটা একটা করে ভোট পেয়েছো। মানে কুকুর দিয়েছে পিগকে ভোট আর পিগ দিয়েছে কুকুরকে ভোট। আলটিমেটলি কি হলো যে 6 জন বেঁচে রয়েছে সবাই একটা করেই ভোট পেয়েছে, তো কেউই মারা যায়নি। বাট এরপরে আবার তৃতীয় রাউন্ডের ভোট শুরু হয় এবং এইবার তাদের সবার মাস্কটা আনলক হয়ে যায় এবং তারা সবাই নিজেদের মাস্ক খুলে ফেলে এবং প্রথমবারের মতো তারা এক অপরের মুখ দেখে। তো এরপর সবাই লায়নের চেহারার দিকে তাকায় এবং তার মুখ খুব পরিচিত ছিল। আর তার ছবিতে ক্লিক করার পরে জানা যায় সে অনেক বড় একটা মডেল ছিল, কিন্তু খুবই অহংকারী এবং কোন একটা ভক্ত তার সাথে খারাপ ব্যবহার করার কারণে তার পাওয়ার ইউজ করে সে তার অনেক বড় ক্ষতি করেছিল। তবে এখন সবচেয়ে বড় টেনশন হচ্ছে তারা নিজেরা বাঁচবে কিভাবে, কারণ সবাই লাইফ রিস্কে রয়েছে। আর তখন ওই পিগ লায়নকে বলে, ওই মহিলা লায়নকে বলে আমি চাই তুমি আমার সঙ্গে থাকো, আমিও তোমার সঙ্গে থাকবো, আমরা একজন আরেকজনকে ভোট দেবো না এবং আমরা দুজনে মিলে কুকুরকে ভোট দেবো যাতে সে বাদ পড়ে যায়। তো লায়ন ওর কথা রাজি হয়, কিন্তু ভোট দেওয়ার আগে ফক্সের ছবিতে ক্লিক করা হয়, মানে ফক্সের ছবিতে পর্যন্ত তো ক্লিক করা হয়নি। তো তারা জানতে পারে সে একজন লোভী লাইফ কোচ ছিল এবং তার দায়িত্ব ছিল হচ্ছে প্রতিবন্ধী যে শিশু ছিল তাদেরকে কোচিং করানো, কিন্তু সেইগুলোর জন্য অনেক বেশি টাকা চার্জ করতো এবং সে প্রতিবন্ধী বাচ্চাদের ইউজ করে এত অর্থ উপার্জন করেছে যেটা বলার বাইরে। আর প্রতিবন্ধীদের টাকা আত্মসাৎ বা তাদের বাবা মায়ের টাকা আত্মসাৎ করার কারণে তাকে এখানে নিয়ে আসা হয়েছে। তো যাই হোক
এরপর টাইমার শেষ হওয়ার আগে সবাই ভোট দিয়ে দেয় এবং ফলাফলে দেখা যায় খরগোশ পেয়েছে 2টা ভোট এবং পিগও 2টা ভোট পেয়েছে। আর এটা করার কারণ হচ্ছে এরা দুজনের কেউ কাউকে বিশ্বাস করতো না। তো এখানে যেটা হয় বাকি সবাই একটা করে ভোট আর ওরা দুজন পেয়েছে 2টো করে ভোট। তো ওরা সবাই মনে করে যে ওরা 2টা ভোট পেয়েছে তাহলে কি দুজনই বেঁচে যাবে, কিন্তু ব্যাপারটা তা হয় না। খরগোশ আর পিগ একই সাথে মারা যায়, ঠিক যেভাবে বিয়ারের মৃত্যু হয়েছিল। তো এখন বেঁচে রয়েছে হচ্ছে 7 জন থেকে 4 জন। তো এখানে লায়ন ফক্সকে দেখে রেগে যায়, কারণ তার উচিত ছিল নিজেকে ভোট দেওয়া। আর তারপর সে জিজ্ঞাসা করে তুমি কেন নিজের জন্য ভোট দাওনি, নিজেকে নিজে ভোট দাওনি। তো ফক্স বলে আমার অন্য কারোর উপর বিশ্বাস নেই, আর যেহেতু এই খেলায় একজনই মাত্র বেঁচে থাকতে পারবে তো এই কারণে নিজেকে নিজে ভোট না দিয়ে অন্যকে মারা উচিত আমাদের। আর তারপর তাদের স্ক্রিনে একটা নোটিফিকেশন আসে, আর সেই নোটিফিকেশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে তাদের হাত করেও খুলে যায় এবং 4 জনই মুক্ত হয়ে যায়। তো যাই হোক এখানে উলফ ছাড়া বাকি সবাই বাইরে যাওয়ার পথ খুঁজতে শুরু করে, কিন্তু উলফ তখন সেই 3টা দেহের কাছে যায় চেক করতে যে কেউ বেঁচে রয়েছে কিনা, কিন্তু দেখা যায় 3 জনই মারা গিয়েছে। আর তারপর লায়ন, যে আর কি এতক্ষণ নিজেকে নিজে ভোট দিয়ে এসেছে উলফের কথা মতো, সে বলে আমি পরবর্তী রাউন্ডে অন্য কাউকে ভোট দেবো, মানে নিজেকে আর ভোট দেবো না। আর অন্যদিকে ফক্সকে দেখানো হয় সে একটা ইলেকট্রনিক গেট পায়, আর তারপর সে যখন ওটার কেবল ধরে টান দেয় তখন ঘরের লাইট চলে যায়। আর তারপর তারা ঘরের জিনিসপত্র খুঁজতে থাকে এবং একটা টর্চ খুঁজে পায়। আর তারপর তারা সেখান থেকে অন্য রুমে চলে যায় যেটা একদম লকড ছিল। তো যাই হোক সেখানে খরগোশ এবং ফক্স একটা টুল বক্সের ড্রিল মেশিন পায়, আর তারা ড্রিল মেশিন দিয়ে দরজা খোলার চেষ্টা করে, কিন্তু দরজা এত শক্ত ছিল যে ড্রিল মেশিনটাও ভেঙে যায়। আর তারপর র্যাবিট আর ফক্স দুইজনে মিলে মেইন রুমে চলে আসে, আর এরপর তারা রুমে প্রবেশ করার সঙ্গে সঙ্গে লাইট জ্বলে ওঠে এবং ডিসপ্লে চালু হয়ে যায়। আর পাশাপাশি ইলেকট্রিক ডোরও বন্ধ হয়ে যায়, যা লাইট চলে যাওয়ার পরে খুলে গিয়েছিল। আর এইদিকে লায়ন আর উলফ এখনো তো আটকে রয়েছে এবং তারা তাদেরকে ভোট দিতে পারে না। তো লায়ন তো অনেক ভয় পেয়ে যায় এবং বলে টাইমার শেষ হওয়ার আগে আমরা দুজন যদি ভোট না দিতে পারি তাহলে তো আমরা দুজনই মারা পড়বো। তো উলফ তখন লায়নকে শান্ত করে এবং বলে আমি কোনো না কোনো পথ বের করে ফেলবো। আর এরপর সে টুল বক্স থেকে একটা ধারালো জিনিস নিয়ে লায়নের হাতকড়ি কাটার চেষ্টা করে, কারণ সে যদি হাতকড়ি কেটে ফেলতে পারে তাহলে ওই হাতকড়ির মধ্যে দিয়ে যে ইলেকট্রিক তারগুলো রয়েছে শরীরের ভেতরে ঢুকেছে সেটা ওকে শক দিয়ে মারতে পারবেন এবং ওর জীবন বেঁচে যাবে। তো যখন উলফ লায়নের হাতকড়ি কাটার চেষ্টা করছিল তখনই মেইন রুম থেকে ফক্স এটার আওয়াজ শুনতে পায় এবং বুঝতে পারে উলফ যদি হাতকড়ি কেটে ফেলে তাহলে ভোট দেওয়ার পর ওদের আর মৃত্যু হবে না এবং অটোমেটিক্যালি ওরা খেলাটা জিতে যাবে। তো এই জন্য সে কোনোভাবে সেই ইলেকট্রিক দরজাটা খুলে দেয় এবং লায়ন এবং উলফকে মেইন রুমে আবার নিয়ে আসে। আর এই কারণে টাইমার শেষ হওয়ার আগে ওরা দুজন ওদের ভোট দিয়ে দেয়। আর তারপর যখন ভোটের ফলাফল আসে দেখা যায় যে খরগোশ 2টো ভোট পেয়েছে, আর এই কারণে তার মৃত্যু হয়ে যায়। আর এখন বর্তমানে বেঁচে রয়েছে 3 জন। তো আবার টাইমার শুরু হয়, আর এবার তাদের 5 মিনিট সময় দেওয়া হয়, মানে 5 মিনিট টাইমার শেষ হওয়ার আগেই সবাইকে ভোট দিতে হবে। তো উলফ এখানে জানতে পারে যে র্যাবিটকে মানে খরগোশকে একটা ভোট দিয়েছিল লায়ন, মানে যে এতক্ষণ ওকে সাহায্য করছিল নিজেকে ভোট দিয়ে, আর আরেকটা ভোট দিয়েছিল ফক্স। তো উলফ তখন লায়নের কাছে এই বিষয়টি জানতে চায় কেন তুমি ওকে ভোট দিয়েছিলে, তবে লায়ন এখানে নিজেকে বাঁচাতে এত ব্যস্ত যে ও স্বীকার যায় না। আর তারপর উলফ করে কি তার স্ক্রিনের দিকে তাকায়, সে দেখে র্যাবিটের ছবিতে রক্তের দাগ লেগে রয়েছে, আর সে বুঝতে পারে লায়ন তাকে মিথ্যা বলেছে, লায়নই ভোট দিয়েছে। তো উলফ তখন বলে তুমি কাজটা ঠিক করনি, তোমার নিজেকে ভোট দেওয়া উচিত ছিল। বাট এখানে লায়ন বলে আমি যদি নিজেকে ভোট দিতাম তাহলে তো আমিই মারা যেতাম, কারণ র্যাবিট তো আবার আমাকে ভোট দিয়েছিল আর এর জন্য আমাকে এমনটা করতে হয়েছে। তো উলফ ওর কথার মানে বুঝতে পারে যে ঠিকই তো, তাহলে তো 2 ভোট পেয়েও মারা যেত। আর তারপর সে করে কি একটা ধারালো জিনিস দিয়ে ওর হাতকড়ি কেটে ফেলে, কারণ সে আগেই তো ওর হাতকড়ির অর্ধেক কেটে ফেলেছিল। তো এখন হাতকড়ি যেহেতু কেটে গিয়েছে এখন তো লায়নের মৃত্যু হবে না, তার মানে সে গেম থেকে বাইর হয়ে গিয়েছে। তো লায়ন এখন উলফ এবং ফক্সকে বলে আমি তোমাদের মধ্যে যে কোনো একজনকে ভোট দেবো, আর এর ফলে তোমাদের মধ্যে একজন মারা যাবে। মানে লায়নের যখন হাতকড়িটা কেটে ফেললো তখনই লায়নের নগদ মনে করে পোল্ট্রি নিয়ে নিল। তো উলফ এতক্ষণ মনে করেছিল যে লায়ন হয়তো ভালো মানুষ হবে, কিন্তু মোটেও ভালো মানুষ ছিল না। তো যাই হোক ফক্স এবং উলফ দুজনেরই লায়নের উপর অনেক রাগ হয়। তো এই কারণে ফক্স আর উলফ দুজনে করে কি লায়নকে ভোট দেয়। তো এরপর লায়ন যখন 2টা ভোট পায় তখন ওর গলা থেকে অদ্ভুত একটা শব্দ আসে এবং লায়ন সেখানেই মারা যায়। তো এখানে উলফ আর ফক্স বুঝতে পারে যে ওদেরকে মারার সিস্টেম শুধুমাত্র ওই হাতের হ্যান্ডকাফে নয়, আরো অনেক সিস্টেম রাখা হয়েছে। তো যাই হোক তারপর আবারও টাইমার শুরু হয়, আর এবার ছিল হচ্ছে 3 মিনিটের, যে কোনো একজনকে মরতে হবে আর কি। তো এখানে উলফ ফক্সকে বলে আমরা নিজেদেরকে ভোট দিই, তাহলে আমরা দুজনেই বেঁচে থাকবো। কিন্তু ফক্স এখানে উলফকে বিশ্বাস করতে পারে না। আর তখনই তাদের নজর পড়ে স্ক্রিনে এবং তারা দেখতে পায় তাদের ছবিতে ক্রমাগত অনেক ভোট আসছিল, আর তারা বুঝতে পারে তাদের এই খেলাটি ডার্ক ওয়েবে লাইভ হচ্ছিল এবং তাদের এতক্ষণ ধরে দর্শকরা দেখছিল এবং সেই দর্শকরা এখন তাদেরকে ভোট দিচ্ছে। তো যাই হোক উলফের জন্য অনেক ভোট পড়ছিল, যার কারণে সে মারা যাবে। মানে আমাদের যে এতক্ষণ হিরো ছিল সেই ভোট বেশি পাচ্ছিল, কারণ দর্শকরা ওকেই সবচেয়ে বেশি খারাপ মনে করছিল। তো উলফ বুঝতে পারে যে আমি তো মারা পড়বো, তো সবচেয়ে ভালো হয় আমি ফক্সকে মেরে ফেলি। তো উলফ এখানে স্বার্থপরের মতো কাজ করে, সে করে কি ফক্সের উপর আক্রমণ করে ফক্সকে মেরে ফেলে। আর তারপর উলফ এখানে একাই বেঁচে থাকে, তার মানে সে এই খেলায় জিতে গিয়েছে। আর তখনই আবার এখানে টাইমার শুরু হয়ে যায় এবং ও অবাক হয়ে যায় যে আমি তো একাই রয়েছে, আমি তো বিজয়ী, কি হলো আবার। সে দৌড়ে যায় আবার স্ক্রিনের কাছে, আর তখনও দেখতে পায় ওরই 2টো ছবি লাগানো রয়েছে সেখানে, যে 2টো ছবিতে ক্রমাগত ভোট আসছিল। মানে এখন উলফের প্রতিদ্বন্দ্বী উলফ নিজেই এবং ওর জীবনের সিদ্ধান্ত এখন দর্শকদের হাতে। দর্শকরাই ঠিক করবে ওর বাঁচা উচিত নাকি মারা যাওয়া উচিত, মানে উলফের হাতে এখন আর কোনো কিছু নেই। তো উলফ এটা দেখে অনেক রেগে যায় এবং সে নিজের উপর নিয়ন্ত্রণ হারায় এবং স্ক্রিনের পাশাপাশি এখানকার সকল ক্যামেরাও ভেঙে দেয় এবং টাইমারও যখন
শেষ হয়ে যায় তখন এই সিনেমাও শেষ হয়ে যায়। তো আমাদের বুঝতে দেওয়া হয় না যে উলফ কি বেঁচে থাকবে নাকি থাকবে না, আর এখানে এই সিনেমাটি শেষ হয়ে যায় একটা সাসপেন্স নিয়ে। তবে আমার কাছে ব্যক্তিগতভাবে যেটা মনে হয়, যেহেতু এই গেমটা ডার্ক ওয়েবে হচ্ছে এবং কাউকেই ছাড় দেওয়া হয়নি, উলফও ছাড় পাবে না। তাকে যদি বাঁচানো হতো তাহলে অবশ্যই দেখানো হতো, যেহেতু তাকে বাঁচানো হবে না সেজন্যই হয়তো সিনেমাটি এখানে শেষ করে দেওয়া হয়েছে। কারণ ওকে যদি বাঁচানোর হতো তাহলে হয়তো ওকে বাঁচানো দেখানো হতো বা ওকে এই ঘর থেকে বেরোতে পেরেছে এরকম কোন একটা কিছু দেখানো হতো। এবং কিছু কিছু সিনেমা পরিচালকরা এজন্য এইভাবে শেষ করে যাতে দর্শকরাই প্রেডিক্ট করতে পারে যে এরপরে কি হতে পারে, যাতে দর্শকরা নিজেরা কল্পনা করতে পারে যে সিনেমার ফিনিশিং কি হলো বা এন্ডিং কি হবে। তো তোমার মতে কি মনে হয়, উলফ কি বেঁচে গিয়েছে নাকি মারা গিয়েছে? কমেন্ট অবশ্যই জানাবে।